الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে কারীমের নিসবতে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে সর্বপ্রথম হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, রব্বুল আলামিন তাদের থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে আসবার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। তো আজকে জুমা হলো রজব মাসের শেষ জুমা। যখনই রজব মাস আসতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইবাদতের দিকে তালকিন দিতেন, ইবাদতের কথা বলতেন যে হে আমার সাহাবায়ে কেরাম, রজব মাস চলে এসেছে, সামনে শাবান, তারপর রমজান। রমজান আসার আগে আগে তোমরা তোমাদের ইবাদত বন্দেগীকে ঠিক করো, যেন রমজানে তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারো। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই সাহাবায়ে কেরামদেরকে ইবাদতের কথা বলতেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলতেন তোমরা গুনাহমুক্ত জিন্দেগি গঠন করো, তোমরা গুনাহ করো না, যেহেতু রমজান মাস সামনে আসতেছে, রব্বুল আলামিনকে ভয় করো, এখন থেকেই তোমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করো। তো যখনই রমজান মাস আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আমলের কথা বলতেন, সাহাবায়ে কেরামদেরকে কোরআনের কথা বলতেন, সাহাবায়ে কেরামদেরকে গুনাহ ছাড়ার কথা বলতেন। আর বেশি বেশি করে আল্লাহ রাসূল একটা দোয়া করার জন্য বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই দোয়াটা বেশি বেশি পড়ো, হে আল্লাহ তুমি আমাকে রজব ও শাবান মাসের বরকত দান করো এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও, বাড়িয়ে দাও। তো এই জন্য আজকে শাবান মাসের শেষ জুমা,
রব্বুল আলামিন ওনার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। বেশি বেশি দোয়া করা চাই। হে আল্লাহ, রজব মাস তো শেষ হয়ে যাইতেছি, আমাদের সামনে আর একটা মাস আছে, শাবান মাস। তারপরে আমাদের ইবাদতের মাস আসতেছে রমজান মাস। যে রমজান মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে ইবাদত করার মাস। রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রমজান মাস হলো রহমতের মাস, রমজান মাস হলো মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমজান মাসে রব্বুল আলামিন সব এই রমজান মাসে লিপিবদ্ধ করে দিয়েছে। তো আজকে আমার আলোচনা হলো, যেহেতু সামনে রমজান মাস, গুনাহ ছাড়া নিয়ে আমার আলোচনা। রব্বুল আলামিন বলেছেন, বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমাকে ইবাদত করার জন্য পাঠাইছি। ওই বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে কি গুনাহ করো না। রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক আগে থেকেই করে দিয়েছে। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে নিশ্চয়ই সফল লাভ করবে ওই ব্যক্তি যে তার জীবনকে সুন্দরভাবে চালাইবে। রব্বুল আলামিন যেভাবে চালানোর কথা বলেছেন ওইভাবে যদি ওই ব্যক্তি চালায় সেই সফল কাম, এবং আল্লাহর ইবাদত করবে এবং 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সফল কাম বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে গুনাহ না করার কথা বলেছেন এবং বলে দিয়েছেন, হে উম্মত, তোমরা দুনিয়ার মধ্যে যখন যাইবা তোমরা গুনাহ থেকে বিরত থাকবা। সব সময় আমি রব্বুল আলামিনকে ভয় করবা। যে ব্যক্তি রব্বুল আলামিনকে ভয় করবে তার দ্বারা কখনো গুনার কাজ হবে না। আমি আপনি যখন দুনিয়ার মধ্যে ইবাদত করব, বন্দেগী করব, আমার ইবাদত হইতে হবে রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। আমার সব কিছুর জন্য রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হয়। এবং আমরা যে ইবাদত বন্দেগী করব, ইবাদত হইতে হবে শিরক মুক্ত, ইবাদত হইতে হবে হিংসা মুক্ত, রিয়া মুক্ত। অর্থাৎ আমরা যে ইবাদত করব, ইবাদত শুধু রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই হইতে হবে। আর আমার আপনার আখলাক চরিত্র বানাইতে হবে রাসূলের মতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র কিরকম ছিল? হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফের হাদিস, যে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। তো এরকম সময় একজন কাফের আয়েশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার থেকে কিছু টাকা পাও না, আপনার ওয়াদা মতে আমি আজকে আসলাম, ওই টাকাগুলো আমাকে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কথা শুনে বলতেছে, ভাই, আমার থেকে তো এখন টাকা নাই, যখন আমার হাতে টাকা হবে তখন তোমার হাতে আমি টাকাগুলো পৌঁছে দেব। ওই ব্যক্তি বলতেছেন, এত কথা বলে কোনো সময় নষ্ট করা যাবে না, আমি আপনার থেকে টাকা পাও না, আপনি আমাকে ওই টাকাগুলো দেন। ওই ইহুদি বলতেছে, যদি আপনি আমার টাকাগুলো না দেন তাহলে এখানেই বসে থাকতে হবে, আপনি আর কোনো জায়গার মধ্যে চাইতে পারবেন না। তো ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গার মধ্যে একদিন বসিয়ে রাখলেন কিছু টাকার জন্য। একদিন যাবার পর ইহুদি বলতেছে, রাসূল, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আসলে আমি এই জায়গার মধ্যে আপনার কাছে টাকার জন্য আসি না। আমি অনেক বছর আগে তাওরাত কিতাবে শুনেছি আপনার আখলাক চরিত্রের কথা, তাওরাত কিতাবের মধ্যে আপনার অনেক গুণগান শুনেছি। এখন যেহেতু আপনাকে সরাসরি আমি পেয়ে গেছি, এজন্য আপনাকে একটু পরীক্ষা করলাম যে তাওরাত কিতাবের সাথে আমি যে ওখানে যে কথাগুলো শুনছি আর এখন পরীক্ষা করলাম এগুলা সত্য কিনা। আমি এখন পরীক্ষার মধ্যে পরিপূর্ণ উত্তীর্ণ হলাম যে কিতাবের মধ্যে আর আপনার মধ্যে যে কথাগুলো এগুলো পরিপূর্ণ সত্য। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো আমার আপনার চরিত্র বানাইতে হবে। যদি আমার আপনার চরিত্র রাসূলের মতো হয় তাহলে রব্বুল আলামিন বলেন যে তোমার দ্বারা অবশ্যই আমি রব্বুল আলামিনকে ভয় করা হবে। এই জন্য আমরা যখন ইবাদত করবো, বন্দেগী করবো, ইবাদত হইতে হবে রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য।
হাদিসের কিতাবের মধ্যে আরো পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদের মজলিসে বসা, এরকম সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলো একটা লোক আসতেছে, সাহাবায়ে কেরামদেরকে রাসূল বলতেছে, হে আমার সাহাবায়ে কেরাম, ওই যে লোকটা আমার দরবারে আসতেছে উনি হলো জান্নাতি। আবার দ্বিতীয় দিন যখন ওই লোকটা আসতেছিল, আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে দেখে বলতেছে, হে আমার সাহাবায়ে কেরাম, আমার দরবারে ওই যে একটা লোক আসতেছে উনি জান্নাতি। এভাবে 3 দিন বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মধ্যে এরকম একটা চিন্তা আসলো, পেরেশানি আসলো, একটা আশা আকাঙ্ক্ষা আসলো যে এই ব্যক্তি কি এরকম আমল করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার ওনাকে 3 দিন জান্নাতি বলেছেন, কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার বাড়িতে গেলেন, গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে 3 দিন ওনার বাড়িতে মেহমান হিসেবে থাকলেন, উনি এরকম কি আমল করে এটা দেখার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওনার বাড়িতে 3 দিন ছিলাম, কিন্তু ওনার 5 ওয়াক্ত নামাজ ছাড়া ওনার ভিতরে আমি কোনো আমলই দেখি না। উনি তাহাজ্জুদের নামাজ আদায় করে না, উনি ইশরাকের নামাজ আদায় করে না, এভাবে আওয়াবিন নামাজ আদায় করে না, কিছুই আদায় করে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি ওনাকে 3 দিন পরে জিজ্ঞেস করলাম, ভাই আপনি এরকম কি আমল করেন যে আমলের বিনিময়ে রব্বুল আলামিন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে জানিয়ে দিয়েছে আপনি জান্নাতি। রাসূল আমাদেরকে 3 দিন আপনাকে দেখে জান্নাতের ঘোষণা দিয়েছে, আপনি এরকম কি আমল করেন? ওই ব্যক্তি যখন এই কথাটা শুনলো, ওই ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে ওমর, দুনিয়ার মধ্যে আমি এরকম কোনো আমল করি না, আমি সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই আমলই শুধু করি, আর ছোটখাটো একটা আমল করি, আমি রব্বুল আলামিনকে ভয় করি, এবং রাত্রে যখন আমি শোয়ার জন্য বিশ্রাম করার জন্য বিছানার মধ্যে যাই, তখন সারাদিন আমার সাথে যাদের যাদের লেনদেন হয়েছে, ঝগড়া হয়েছে, যাদের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, ওদেরকে আমি সবাইকে মাফ করে দিই। আমার অন্তরের মধ্যে কোনো হিংসা, আমার অন্তরের মধ্যে কোনো অহংকার রাখি না, আমি সবাইকে মাফ করে দিই। হয়তো আমার এই ছোটখাটো আমলটা দেখি রব্বুল আলামিনের কাছে অনেক কবুল হয়েছে, রব্বুল আলামিন পছন্দ করেছে, এই জন্য হয়তো রাসূলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছে আমি জান্নাতি। এই জন্য দুনিয়ার মধ্যে যখন চলবো, সর্বপ্রথম রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য চলতে হবে। আর দুনিয়ার মধ্যে চলতে হলে আমাদেরকে ফলো করতে হবে হযরত সাহাবায়ে কেরাম কিভাবে দুনিয়ার মধ্যে চলছেন, ওদের আখলাক চরিত্র কিরকম ছিল। আমাদের দুনিয়ার মধ্যে যদি চলতে হয় ওদেরকে ফলো করতে হবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এক ব্যক্তি দিনে দুপুর বেলা চেরাগ নিয়ে, এরকম আলো নিয়ে, বাতি নিয়ে বাজারে হাঁটতেছে দিনে দুপুর বেলা। তো বাজারের মধ্যে ওনাকে এক লোক প্রশ্ন করলো, ভাই দিনে দুপুরে তো আলোর অনেক আলো, আপনি কেন দিনে দুপুরে চেরাগ নিয়ে ঘুরতেছেন, বাতি নিয়ে ঘুরতেছেন? তখন ওই চেরাগওয়ালা বলতেছে, ভাই বাজারের মধ্যে তো আমি মানুষ তালাশ করতেছি, আমি দেখি মানুষ আছে কিনা। তখন ওই ব্যক্তি বলতেছে, আমি তো বাজারের মধ্যে মানুষের কারণে আমি চলতে পারি না, হাঁটতে পারি না, আমি যে কিছু রাস্তা অতিক্রম করব মানুষের জন্য আমি তা পারতেছি না, আর আপনি বলতেছেন বাজারের মধ্যে আপনি মানুষ তালাশ করতেছেন, আপনি এটা কি কথা বললেন? তখন চেরাগওয়ালা বলতেছে, ভাই বাজারের মধ্যে তো মানুষ আছে, কিন্তু মানুষ হলো 2 প্রকার। এক প্রকার মানুষ হলো আবু বকর মার্কা মানুষ, আরেক প্রকার মানুষ হলো আবু জাহাল মার্কা মানুষ। আমি বাজারের মধ্যে আবু বকর মার্কা মানুষ তালাশ করতেছি। তখন ওই ব্যক্তি বলতেছে, আবু বকর মার্কা মানুষ আবার কিরকম? তখন চেরাগওয়ালা বলতেছে, আবু বকর মার্কা মানুষ হলো ওইরকম, আবু বকরের মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, ছেলে সন্তান আছে, কিন্তু সবার থেকে আবু বকর সর্বপ্রথম রব্বুল আলামিনকে ভয় করে, ভয় করার পর রব্বুল আলামিনকে মহব্বত করে এবং রাসূলকে মহব্বত করে। তাহলে ওদের টার্গেট কিরকম ছিল? ওরা সবসময় দুনিয়ার মধ্যে যখন চলতেন, ওরা সর্বপ্রথম সাহাবায়ে কেরামদেরকে ফলো করতেন। সাহাবায়ে কেরাম কিরকম ছিল? ওরা ওভাবে দুনিয়ার মধ্যে চলতেন, ওরা ওভাবে দুনিয়ার মধ্যে ওদের জীবনকে চালাইতেন।
হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলল যে যার ভিতরে রব্বুল আলামিনের ভয় থাকবে দুনিয়ার মধ্যে সে সর্বপ্রথম ওলি হয়ে যাবে। তার মতো এরকম ভালো মানুষ, তার মতো এরকম ভালো চরিত্রওয়ালা মানুষ দুনিয়ার মধ্যে আর থাকবে না। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এক এলাকার মধ্যে একজন যুবক ছিল, সে মানুষকে অনেক কষ্ট দিত, অনেক নির্যাতন করত। এলাকার মানুষ তার ভয়ে সবসময় লুকিয়ে লুকিয়ে থাকতেন। তো এলাকার মধ্যে একজন মহিলা ছিল, তার অনেক টাকার প্রয়োজন। উনি একদিন যুবকের কাছে গেলেন, যুবকের কাছে গিয়ে বলতেছেন, হে ভাই, আমার কিছু টাকার প্রয়োজন, তুমি যদি আমাকে কিছু টাকা দিয়ে উপকৃত করতা, আবার আমার যখন হাতে টাকা আসবে তখন আমি তোমাকে আবার টাকা ফিরিয়ে দিব। ও যুবক ওই মহিলাকে বলতেছেন যে তোমাকে আমি টাকা দিতে রাজি আছি, তাহলে আমার একটা শর্ত তোমাকে আদায় করতে হবে। ওই শর্তটা হলো আমি তোমাকে টাকা দিব, বিনিময়ে তুমি আমার সাথে জিনা করতে হবে। ওই মহিলা যখন এই কথাটা শুনলো, উনি সব রাস্তা ত্যাগ করলেন, সব রাস্তা দেখলেন, কিন্তু কোথাও থেকে যে টাকা আনবে এরকম কোন রাস্তায় মহিলার ছিল না। তখন ওই মহিলা যুবকের প্রস্তাবে রাজি হয়ে গেল আর বলতেছে, ঠিক আছে যুবক, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। কিতাবের মধ্যে লেখে যে এই যুবক যখন এই মহিলাকে নিয়ে একটা রুমের মধ্যে প্রবেশ করলেন, মহিলার সাথে যখন জিনা করতে যাবে এরকম সময় মহিলা কান্নাকাটি করতেছে, অনেক জোরে জোরে কান্নাকাটি করতেছে। তখন ওই যুবক বলতেছে, তুমি কেন কাঁদো? মহিলা বলতেছে, এই রুমের মধ্যে তো কেউ নাই, আমি আর আপনি, কিন্তু আমি তো দেখতেছি আরেকজন লোক আছে, উনি তো হলো আমার আল্লাহ। এই দুই রুমের মধ্যে আমি আর আপনি জিনা করবো, কিন্তু আমাদেরকে কেউ দেখবে না, কিন্তু রব্বুল আলামিন তো তাকিয়ে রয়েছে। হাশরের ময়দানে যখন রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবে, তখন রব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দেব? এই ভয়ে আমি কান্নাকাটি করতেছি। এই কথাটা শোনার পরে যুবকের মধ্যে এরকম ভয় চলে আসলো, চিন্তা চলে আসলো, জাহান্নামের ভয় চলে আসলো যে কথাটা ঠিকই, এই ঘরের মধ্যে তো কেউই নাই, ঘরের মধ্যে আমি আর এই মেয়ে আছি, কিন্তু আরেকজন তো লোক আছে, উনি তো হলো আমার আল্লাহ। যুবক বলতেছে, ঠিক আছে বোন, তোমাকে আমি ছেড়ে দিলাম, আর তুমি আমার থেকে যে টাকাগুলো চাইছে এগুলো আমি তোমাকে দান করে দিলাম, যাও তুমি এগুলো নিয়ে বাড়িতে চলে যাও। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই ব্যক্তি, ওই যুবকটা ওই দিন রাতেই মারা গেল। ওই রাতে মারা যাওয়ার পর সকালবেলা যখন এলাকার মধ্যে ছড়িয়ে গেল যে ওই যুবকটা মারা গেল, তখন ওই এলাকার মানুষগুলো সবাই প্রশংসা করতেছে, শুকরিয়া আদায় করতেছে যে আমাদের এলাকা থেকে একজন জালেম মারা গেছে, আমাদের এলাকা থেকে একজন যুবক মারা গেছে, আমরা অনেক খুশি। তো রব্বুল আলামিন ওই যুবক, ওই এলাকার মানুষগুলো যখন সকালবেলা ওই যুবককে দেখার জন্য যখন ওরা বাড়িতে গেল, বাড়িতে গিয়ে যখন ওনার চেহারা মোবারকে চাইলেন, তখন দেখতেছে যুবকের চেহারা থেকে নূরে তাজাল্লি বাইর হইতেছে। শুধু তাই নয়, যুবকের ঘরের দরজার সামনে একটা লেখা আছে যে এলাকার মানুষ তোমরা তাকে গালি দিও না। যে ব্যক্তি রব্বুল আলামিনের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, যে ব্যক্তি রব্বুল আলামিনের জাহান্নামের ভয়ে গুনাহ করে না, আমি রব্বুল আলামিন মৃত্যুর আগে হইলে তাহাকে মাফ করে দিই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার পর যখন রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তওবা করে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এজন্য আমরা যখন দুনিয়ার মধ্যে গুনাহ করতে যাব, রব্বুল আলামিনের কথা স্মরণ করব যে দুনিয়ার কেউ তো দেখে না, কিন্তু দুনিয়ার মধ্যে তো রব্বুল আলামিন তো আমাকে দেখতেছে, রব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন আমি কিভাবে গুনাহ করব, আমি কিভাবে গুনার দিকে ধাবিত হব। এজন্য যখন গুনাহ করব আমরা সবাই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, রব্বুল আলামিনকে সব সময় ভয় পাইতে হবে। যখন আমি আর আপনি যখন রব্বুল আলামিনকে ভয় পাবো, তখন আমার দ্বারা আপনার দ্বারা কোনো গুনাহ হবে না, এবং সব সময় রব্বুল আলামিনের ইবাদতি আমার আপনার দ্বারা হবে। এই জন্য রব্বুল আলামিন বলেন যে বান্দা, তুমি যখন গুনাহ করবা, গুনাহ করার জন্য যখন সামনের রাস্তা অগ্রসর হবা, তখন চিন্তা করবা যে দুনিয়ার মধ্যে কেউই দেখে না, রব্বুল আলামিন কিন্তু নিশ্চয়ই দেখতেছি, রব্বুল আলামিন কিন্তু তোমাকে নিশ্চয়ই দেখি। ছোট একটা কথা বলে আমি আমার কথা শেষ করে দিতেছি।
একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক গুনাহ করি, আপনি আমাকে একটু নসিহত করুন। তবে একটা শর্ত আছে, আপনি আমাকে যতই নসিহত করুন আমি কিন্তু গুনাহ ছাড়তে পারবো না।